শীতের সকালে গরম গরম নরম নরম পেটাই পরোটা খেতে চান তাহলে আর দেরি করছেন কেন? ফটাফট এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি বাড়িতে বসে বানিয়ে ফেলুন। চলেন দেখি কি করে বানানো হয়। প্রথমে নুন এবং জল দিয়ে এটাকে মেখে তারপরে সাইড করে আমি রেখে দিয়েছিলাম এবং চলে গিয়েছিলাম চানা মশলা বানানোর দিকে। চানা মশলা বানানোর জন্য আমি কাবলি ছোলাটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধর মধ্যে দিয়েছিলাম এলাচ এবং হলুদ দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে এটা পুরো গলে না যায় এবং গোটা থাকে এবং সেদ্ধও হয়ে যায়। তারপর একটা কড়াইতে সর্ষের তেল আর যদি গাছের তেজপাতা থাকে, আহা, অসাধারণ জিনিস। কাঁচা তেজপাতার মতো সুগন্ধ কোনো তেজপাতায় হয় না, তাই আমি কাঁচাটাই দিয়েছিলাম। তারপর নুন হলুদ এবং জিরে দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদার পেস্ট দিয়ে টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না এটা তেল ছাড়ে। তারপর এটার মধ্যে চানা এবং আলুটা দিয়ে তারপর যেই চানার জলটা ছিল সেই চানার জলটা আবার দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম পেটাই পরোটা বানানোর জন্য। পেটাই পরোটা বানানোর জন্য আপনারা যতটা পারবেন ততটা বড় করে বেলে নেবেন রুটিটাকে। তারপর একটু তেল দিয়ে একটু ময়দা দিয়ে কাটিং করে আপনারা যেভাবে অনেকে ফোল্ড করে স্কোয়ার ভাবেও ভাঁজ করে রাখে আর অনেকে এভাবেও করে যেভাবে আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন। সেভাবে করে এটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এটাকে আবার বেলে নেবো। বেলে নেওয়ার পরে যতটা পারবেন অতটা যেন কোনো জায়গায় কোনো পরিমাণ মোটা না থাকে। এটাকে অল্প তেল দিয়ে খুবই কম পরিমাণ তেল দিয়ে আবার ভাজতে হবে। মোটামুটি ভালো করে ভাজার পরে এটা আপনারা যতটা বড় পারবেন, বড় তাওয়া থাকলে অবশ্যই ভালো হয়। উল্টে পাল্টে পুরো এরকম টাইপের কালার হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি এটা হয়ে এসছে। হওয়ার পরে ঠিক পিটিয়ে পাটিয়ে যেভাবে আপনার রাগ মেটানোর থাকলে সেভাবে রাগ মেটাতে পারে। পরোটার ওপর রাগ মেটাতে মেটাতে এটা কিন্তু ভুলে যাবেন না যে পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, যেটা চাপ দিলে কিন্তু আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর ওদিকে আমার চানা মশলাও রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ওটাকে নামিয়ে ফেলবো। তারপর আমরা চলে গেলাম একটু লাচ্ছা পরোটার দিকে। লাচ্ছা পরোটাকে তৈরি করার জন্য আমাদের আবার সেরকম বেলে নিতে হবে এবং ছুরি দিয়ে কুচি 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 করে চাউমিনের মতো মানে স্পেগেটির মতো এটাকে লম্বা লম্বা করে রোল করে আবার একটা লেচি বানিয়ে নিতে হবে। লেচি বানানোর পরে এটাকে বেলে সেম প্রসেস সেম ভাবে আবার তাওয়া দিয়ে, এটা একটু বেশি তেল লাগবে, সেম ভাবে এটাকে বেলে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটা দেখতেই পারছো খুব সুন্দর লাচ্ছা হয়েছে, মানে লাচ্ছার যে এর রেশাগুলো থাকে এই রেশাগুলো খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু, অমৃত অসাধারণ। আর এই অমৃত বাইটটা যখন মুখে পড়বে, আহা, কি মধু কি মধু। আর গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনক্রেডিবল থটস, আবার একটা বেকার ভিডিওর সাথে। চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড বাই। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। बात तो सही